আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে খুব ভালো পরিমাণের কোন দেশের ভিসা হইতেছে যদি আমাকে প্রশ্ন করেন, সিঙ্গাপুর থেকে কোন দেশের ভিসা হইতেছে যদি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেব হইতেছে এখন এই মুহূর্তে কোনো ভালো দেশের ভিসা হচ্ছে না। বিশেষ করে ওয়ার্ক পারমিটে কোনো ভালো তথ্য আমার কাছে নাই। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে একটা তথ্য দিতে পারি। যদি আপনি হইতেছে একটু লং টাইম, অন্তত ধরেন 6 মাস বা 9 মাস ওয়েট করতে পারেন, তাহলে চেক রিপাবলিকে যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আপনার জন্য সুখবর হইতে পারে। এটা আমি বলবো, চেক রিপাবলিক যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আশা করবেন, কারণ চেক রিপাবলিক অনেক ভালো দেশ, খুব ভালো বেতন দেয় এবং ফিউচারে অনেক কিছু করতে পারবেন। ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। চেক রিপাবলিকে বসবাস করার উপযোগী একটা দেশ। বাংলাদেশের কমিউনিটি খুবই ছোট, খরচের দিক দিয়ে অনেক কম। অ্যাকোমোডেশন বা যদি বাড়ি ভাড়া করেও যদি নিজে থাকেন ফ্যামিলি নিয়ে, সেক্ষেত্রে অনেক কম টাকা আপনি থাকতে পারবেন। এই জন্য বলবো চেক রিপাবলিক ভিসা করতে পারলে এখন গেন মারবেন একটা, বা ভালো কিছু করতে পারবেন। এটা গেল হচ্ছে সিঙ্গাপুর থেকে। আচ্ছা, সিঙ্গাপুর থেকে পোল্যান্ডের ভিসা হইতেছে, কিন্তু পোল্যান্ডের ভিসা হওয়ার ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা কিছু সমস্যা আছে। আপনাদেরকে বলে রাখি, দেখেন, একটা ওয়ার্ক পারমিট কিন্তু আগে ইস্যু করতে হয় পোল্যান্ডের জন্য। তো আগে ওয়ার্ক পারমিট ইস্যু করতে গেলে লয়ার ফি দেওয়া লাগে। সেক্ষেত্রে এটা আপনাকে নন রিফান্ডেবল। এটা ভালো করে মনে রাখেন। কোনো এজেন্সি যদি বলে এটা রিফান্ডেবল, পরে টাকা ঘুরে পাইবেন না। এটা আমি সত্য কথা বলেন আর মিথ্যা কথা বলেন, ভাইবা নিয়েন, ভাবে চিন্তা করে কাজটা করিয়েন। ওকে, কারণ পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আগে ইস্যু না করলে কিন্তু আপনার কাজ হবে না। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গেলে ওয়ার্ক পারমিটটা লাগে। তো এই জন্য বলো, পোল্যান্ডের জন্য যদি ওয়েট করতে পারেন, সাধারণত 1 বছর পারমিট যদি হয়ে থাকে, কন্ট্রাক্ট 1 বছর হয়, তাহলে আপনার এই সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট পাইলে ভালো। না পেলে পরে রিনিউ করে দিবে আপনাকে মালিক পক্ষ, বা হচ্ছে এজেন্সি থেকে রিনিউ করে দিবে। পোল্যান্ড নিয়ে চিন্তা করতে পারেন, এটা একটা ভালো সুযোগ হইতে পারে। পোল্যান্ডটা ভালো দেশ, অনেক ভালো দেশ। আনুমানিক অ্যারাউন্ড 1300-1400 টাকা বেতন পাবেন, বা 1300-1400 ইউরো, আনুমানিক বাংলাদেশি টাকা এখন 1,60,70,000 টাকার মতো পাবেন বেতন বর্তমানে এখন যে চলতেছে নন স্কেল ওয়ার্কারদের জন্য। এটা গেল হচ্ছে সিঙ্গাপুর থেকে। এছাড়া ট্যুরিস্ট ভিসার জন্য সিঙ্গাপুর থেকে দরজা অনেক দেশের খোলা আছে, এবং আমরা কিছুদিন আগেও কয়েকটা ভিসা করছি, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা করছি। সিঙ্গাপুর না, দুঃখিত, মালয়েশিয়া থেকে। কারণ মালয়েশিয়া তার বিজনেস ছিল। আমার মনে হয় যেন আমাদের যতটুকু মনে পড়ে, উনি হইতেছে ব্যবসা করে মালয়েশিয়াতে, এবং ওনার হইতেছে বউ মনে হয় মালয়েশিয়ান। এতটুকু মনে পড়তেছে, আমার সঠিক খেয়াল নাই। আমার বিজনেস ফাইলগুলো বা এরকম ফাইলগুলো আমরা ফেসবুকে পোস্ট করি না, সম্মানের অর্থেই পোস্ট করা হয় না। আচ্ছা, যাই হোক, এরপর আইসেন হচ্ছে মালয়েশিয়া থেকে আপাতত রোমানিয়া ছাড়া কোনো সুযোগ নেই। রোমানিয়ার কাজ যে করে তাদেরকে আপনি কথা বলতে পারেন, বাট আমি রোমানিয়াকে আপনাকে সাজেস্ট করবো না। আপনার অভিরুচি চিন্তা করে দেখতে পারেন। মালয়েশিয়া থেকে আর সিঙ্গাপুর থেকে ভালো কোনো দেশের সুযোগ পান তাহলে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। যদি কাজ হয় আগান, কোনো সমস্যা নাই। ভালো মন্দ বিবেচনা করবেন নিজের সাথে, তাহলে কিছু করতে পারবেন। এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য নয়, কিন্তু আমি এতটুকু বলবো, এর মধ্যে সুযোগ না। আমি আসলে কি ভিডিও করি তথ্য দেওয়ার জন্য, আমি লাইক শেয়ার বা হইতেছে আপনার ভিউ কামানোর জন্য ভিডিও করতেছি না। এটা মাথায় রেখে আপনি আমার ভিডিওটা দেখবেন। অনেকে আসলে যে রংচঙা কথা বলে, এই রংচঙা কথার মধ্যে আমি নাই। কারণ যেটা আসলে বাস্তব হইতেছে না সেটা বলে আমার পাপ করার দরকারও নাই। ঠিক আছে, আমার খাই, আমি চলি আমারটা দিয়া। তো আমি কেন আপনাকে অফালতু অপ্রয়োজনীয় কথা বলতে যাব, তাই না? তো যেটা হয় না সেটা বলা লাভ নাই। অনেকে দেখবেন অনেক কথা বলতেছে, ওই সমস্ত কথা কান দেওয়ার আগে আপনি নিজে একটা ওয়েবসাইট চেক করে নেবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ওয়েবসাইট আপনি পাবেন, এবং প্রত্যেকটা দেশের ক্ষেত্রে ওয়েবসাইটে আপনি যেতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করলে সব লেখা থাকে, সোজা হিসাব। ওকে, ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।